জীবন নিয়ে গল্প লেখাটা যতটাই সহজ, সেই গল্প পড়া কিন্তু খুবই কঠিন। এই বাড়িটা জুড়ে অনেক স্বপ্ন, অনেক স্মৃতি রয়ে গেছে। শেষমেশ এই বাড়িটা ছেড়ে আমাদের চলে যেতে হচ্ছে। কেন চলে যেতে হচ্ছে আজ এই ভিডিওটার মাধ্যমে সমস্তটা জানিয়ে দেবো। বিয়ের পর থেকে এসেছিলাম এই বাড়িটায় তখন থেকেই নিজের বলে মনে হতো। আর সাতটা বছর আমাদের এই বাড়িতে কেটে গেছে। আমার ছেলের জন্মও এখানে হয়েছে। সমস্ত কিছু নিজের হাতে করে গুছিয়ে রেখেছিলাম। একদিন চলে যেতে হবে জেনেও গুছিয়েছিলাম, আর সেই দিন আজ চলে এলো, চলে যাওয়ার দিন। সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি যে এই বাড়িটা ছেড়ে চলে যেতে হবে। তার কারণ হচ্ছে এই বাড়িটা তো আমাদের নয়, অন্যের বাড়িতে ভাড়া ছিলাম। অন্যের বাড়িতে ভাড়া থাকার কষ্ট যারা থাকে তারাই শুধু জানে। নিজের হাতে সমস্ত কিছু সুন্দর করে গোছানো জিনিসগুলোকে সব লণ্ডভণ্ড করে ফেললাম। আবার নতুন জায়গায় গিয়ে নতুন করে আবার সংসার পাতবো, আবার সুন্দর করে গোছাবো। তো সমস্ত কিছু আমরা বার করে ফেলেছি, যা কিছু আছে সব কিছু নিয়ে আমরা এখন রওনা দেব। তো একদিনে সমস্তটাই পারিনি আমরা নিয়ে যেতে, 3 দিন টাইম লেগে গেছে। যেহেতু নিজের বলে মনে হতো বাড়িটায়, তাই অনেকটা জিনিস আমরা এখানে তৈরি করে কিনে ফেলেছিলাম। ঘরটাকে গুছিয়ে ফেলেছিলাম। ভেবেছিলাম যদি কোনো দিনও আমরা বাড়ি কিনি তো এখানে থেকেই একটা বাড়ি কিনবো, তারপরে একেবারে শিফট হব। কিন্তু এত তাড়াতাড়ি চলে যেতে হবে জানতাম না। আমাদের যে বাড়িটার মালিক রয়েছে উনি আমাদের পিছনে পড়ে গেছিলেন। যেহেতু 7 বছর হয়ে গেছে, ওনার মনে একটা ভয় ঢুকে গেছে যে আমরা বাড়িটা ছেড়ে যেতে চাইছি না, তো নিশ্চয়ই আমরা যাব কি যাব না পরবর্তীকালে, এই একটা ভয় ছিল ওনার মনে। অনেক দিন ধরেই উনি আমাদের বলছেন যে বাড়িটা ছাড়ার জন্য। ওনার খালি একটাই কথা, একটুখানি 1-2 মাসের জন্য অন্য জায়গায় ভাড়া থেকে আসো, তারপর আবার আসবে। তো এরকম বলছে। এটা তো কখনো সম্ভব হয় না, এত জিনিস নিয়ে একটা বাড়ি ছেড়ে যাব আবার আসবো, সেটা কখনোই সম্ভব হয় না। আর আমরা ভালো বাড়ি পাচ্ছিলাম না যেরকম আমরা থাকতে চাইছি। একটুখানি নিস্তব্ধ হবে, আমাদের নিজেদের মতন আমরা নিজেরা থাকবো, কেউ কিছু বলার থাকবে না, সেরকমই বাড়ি খুঁজছিলাম। তো এই বাড়িটা সেরকমই ছিল। তো ভগবানের কৃপায় আবার একটা বাড়ি পেয়েছি, যেই বাড়িটা কিন্তু অনেক শান্তি আছে। তো মনে হচ্ছে যতটুকু আপাতত, আর এরকম নিরিবিলি ছাদের উপর একা থাকতে পারবো, নিজের শান্তি মনে থাকতে পারবো। সেই জন্য এই বাড়িটা ছেড়ে এখন আমরা ওই বাড়িটায় রওনা দেবো। সমস্ত কিছু আমরা নিয়ে নিয়েছি, পুরো বাড়ি ফাঁকা করে ফেলেছি। অনেক স্মৃতি রয়েছে এই বাড়িটায়, জানেন তো। আমার বিয়ের পর আমার ছেলে হওয়া, সমস্ত কিছু স্মৃতি ফেলে চলে যাচ্ছি। ভীষণই কষ্ট হচ্ছে, ভীষণই খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই। লোকের বাড়িতে কতদিনই বা থাকা যাবে, তাই না? সমস্ত স্মৃতি ফেলে রেখে চলে এলাম এই যে নতুন বাড়িতে। ওই বাড়িটা যেমন নিজের বাড়ি বলে মনে করেছিলাম, এই বাড়িটা কিন্তু আর নিজের বাড়ি বলে মনে করে থাকবো না, এটা ভাড়া বাড়ি বলেই মনে করে রাখবো। কারণ হচ্ছে ওই বাড়িটায় যত স্মৃতি আছে, যত আঁকড়ে ধরে রেখেছিলাম, বাড়িটা থেকে ফিরে আসার সময় কিন্তু প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিল। তাই সেই কষ্টটা নতুন করে আর পেতে চাই না। তো চেষ্টা করব এটা ভাড়া বাড়ি বলেই মনে করে রাখতে। কেমন লাগলো এই বাড়িটা অবশ্যই জানাবেন। এবার এটাকে নতুন করে গুছিয়ে নেবো আমি। এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তো সম্ভব হয় না যে সমস্ত কথা আপনাদের সাথে শেয়ার করার। ওই বাড়িটা জুড়ে আমার কত স্মৃতি ছিল, সমস্ত গল্প একদিন যদি সময় পাই, যদি সুযোগ পাই, অবশ্যই শেয়ার করব। বিয়ের পর থেকে এসে ওই বাড়িটাতে থাকা, ওই বাড়িটায় আমার ছেলে হওয়া, অনেক স্মৃতি রয়েছে, অনেক কথা রয়েছে, যেগুলো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে বলা কখনোই সম্ভব নয়। যদি কখনো সুযোগ হয় অন্য ভিডিওর মাধ্যমে অবশ্যই সমস্ত কিছু শেয়ার করব। আপাতত আমরা ওই বিছানাটাই গুছিয়ে নিয়েছি রাত্রিরে ঘুমাবো বলে, বাকি সমস্ত কিছু ধীরে ধীরে গুছিয়ে নেব।